100 দিনের কাজের টাকা নিয়েও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর এবং হাইকোর্টের নির্দেশকে সম্মান করি, কিন্তু 100 দিনের বকেয়া টাকার কি হবে? যেদিন থেকে টাকা বন্ধ হয়েছে সেদিন থেকে টাকা দিতে হবে, 25শে আগস্ট থেকে দেবে কেন? ভোট আসছে বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী। হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো, আমি তাদের সম্মান জানিয়ে বলছি, তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে, কিন্তু এই যে গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেয়া হলো না। আমাদের এমপি এমএলএ এর লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন, তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো। আমরা রেল বুকিং করেছিলাম, রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে। বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে। এমনকি হাফ মিনিস্টার চুনোপুটি, তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে মিনিস্টারদের সাথে মিট করেননি। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করতে করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 2001 সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল, আমাকে কখনো কখনো অর্ডার পাই যে আজকের দামের দাম দিতে হবে। তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন, আমার অধিকার আছে বলার, যে আমি সম্মান জানিয়েই বলছি 25 থেকে হবে কেন, 25শে আগস্ট থেকে কেন? যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি। আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা প্রায় 28 লক্ষ এবং 16 লক্ষ এবং 12 লক্ষ 28 লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি। তার আগেও আমাদের যে শেয়ার ছিল, সেই শেয়ার থেকেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে 28,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি, আরো 12,000 কিলোমিটার করেছি, আগামী দিনে আরো কয়েক হাজার রাস্তা করব। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? হাউ ক্যান দিস? আবারও সরাসরি দেবারতী রয়েছেন, দেবারতীর কাছে আসবো। দেবারতী, 100 দিনের বকেয়া টাকা নিয়ে আবারও একইভাবে সরব মুখ্যমন্ত্রী, এবং তিনি বললেন যে হাইকোর্টের নির্দেশকে সম্মান দিয়েই তিনি বললেন যে 100 দিনের বকেয়া টাকা দিতে হবে এবং যবে থেকে টাকা দেওয়া বন্ধ হয়েছে সেই দিন থেকেই টাকা দিতে হবে। দেখো, অগাস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে বিগত 4 বছর ধরে 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, এবং মূলত গ্রামের গরিব মানুষ তারা এবং সমাজের একেবারে প্রান্তিক শ্রেণী তারা এই 100 দিনের কাজের সঙ্গে জড়িত। স্বভাবতই তাদের যে টাকা, সেটা সেই খরচা বহন করেছে রাজ্য সরকার। সুতরাং সেই টাকা এরিয়ার সমেত রাজ্যকে দিতে হবে, কারণ কেন্দ্রীয় সরকারের যদি রাজ্য থেকে কোনো পাওনা থাকে, তাহলে কিন্তু বর্তমান বাজার দর যা, সেই বর্তমান বাজার দর অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের থেকে পাওনা গন্ডা বুঝে নেয়। সেক্ষেত্রে তার দাবি যে জমির দাম 2001 সালে যা ছিল, এখন সেই জমির দাম মোটেই সেরকম থাকে না, যথেষ্ট বেড়ে যায়। সুতরাং এরিয়ার সমেত সেই টাকা দিতে হবে। এই টাকা কোনোভাবেই দেওয়া যাবে না, কারণ রাজ্য সরকারের একটা বড় ফান্ড নিয়োজিত করতে হয়েছে এই 100 দিনের যারা কাজ করেছেন তাদেরকে টাকা দেওয়ার জন্য। শুধুমাত্র তাই নয়, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার জন্য রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি হিসেব দিয়ে বলেছেন যে কত লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে বাংলার বাড়িতে, এবং একই সঙ্গে বলেছেন যে শুধুমাত্র 100 দিন নয়, আসছি তোমার কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের সামনাসামনি হয়ে বললেন যে 100 দিনের বকেয়া টাকা দিতেই হবে, এবং হাইকোর্টের নির্দেশকে সম্মান করেই তিনি জানালেন যে যেদিন থেকে এই টাকা দেওয়া বন্ধ হয়েছে সেদিন থেকেই টাকা দিতে হবে। দেখুন, ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। হাইকোর্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছে টাকা দেওয়ার কথা, বকেয়াও দেওয়ার কথা। কিন্তু একটা কথা স্পষ্ট, কখনো কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা দিতে চায়নি এরকম কোনো ঘটনা ঘটেছে? কেন্দ্রীয় সরকার কখনো বলেনি 100 দিনের টাকা পয়সা দেব না। কেন্দ্রীয় প্রকল্প মানুষের
কল্যাণের জন্য কেন টাকা দেবে না? টাকা এই কারণে আটকেছে, হিসাব চেয়েছে শুধু, যে এই টাকা, যে টাকা জনকল্যাণে যাওয়ার কথা, সে টাকা তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। অতএব তৃণমূল নেতাদের পকেট ভরার জন্য এইভাবে জনকল্যাণের টাকা খরচা করা যাবে না, সেই কারণে টাকা আটকেছিল। আজকে আদালত কিন্তু একটা জিনিস বলে দিয়েছে, এটা স্পষ্ট, যে কেন্দ্রীয় সরকার প্রয়োজন বোধে তদন্ত করবে, কেন্দ্রীয় সরকার সেই টাকা সঠিকভাবে খরচা হচ্ছে কিনা তার জন্য মনিটরিং করবে। এই কথা বললো কেন? তার মানে যেটা অন্য রাজ্যের ক্ষেত্রে বলেনি, এই ক্ষেত্রে আদালত বলছে, মানে আদালতও স্বীকার করে নিচ্ছে যে এখানে ডাল মে কুছ কালা হয়। রাহুল বাবু, অন্যদিকে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে আজকে 25শে জুন এবং 25শে জুনের এই সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আপত্তি তো জানাবেই, সংবিধান হত্যার মধ্যে ও তো ছিল। যখন এই সংবিধান হত্যা হয়েছে তখন তো ও কংগ্রেসে, অতএব সেই জন্য ওর তো গায়ে লাগবেই। অতএব তৃণমূল কংগ্রেসের আমলে তো আর জরুরি অবস্থা হয়নি। জরুরি অবস্থা যখন হয়েছিল তখন ইন্দিরা গান্ধী 1975-এ করেছিল, আর সেই সময় এই মহিলা জরুরি অবস্থার ওই সময় আন্দোলনে জয়প্রকাশ নারায়ণের গাড়িতে উঠে কাপড় তুলে বেঁচেছিল, এই সেই মমতা ব্যানার্জি। অতএব জরুরি অবস্থার সেই দিনগুলোর কথা যত আলোচনা হবে, তার সাথে সাথে মমতা ব্যানার্জির নামটাও তো আসবে। তিনি জয়প্রকাশ নারায়ণের গাড়িতে দাঁড়িয়ে কি অসভ্য এবং অভব্য আচরণ করেছিলেন, এগুলোও তো আসবে। সেই কারণের জন্য ওগুলো যাতে ধামাচাপা দেওয়া যায়, ওগুলো যেন না আসে, এর যাতে অস্বস্তি না বাড়ে নির্বাচনের আগে, সেই কারণে এই জরুরি অবস্থার সংবিধান হত্যা দিবসের বিরোধিতা করে। একেবারে রাহুল বাবু, শেষ প্রশ্ন আপনার কাছে, যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে অমিত শাহকে তোপ দাগলেন, সরাসরি বললেন যে বকলমে দেশ চালাচ্ছেন অমিত শাহ। না, আসল কথা হচ্ছে যে স্বরাষ্ট্র দপ্তর তো অনেক যে সমস্ত নোংরা কাজ সেগুলো অনেক ধরে নিয়েছে, চুরি চামারি লুট, মানুষের টাকা হরণ, সমস্ত কিছুই তো স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় আসে। অতএব হাজার চেষ্টা করেও স্বরাষ্ট্র মন্ত্রকে কোনো কায়দা কানুন করতে পারছে না, যার জন্য এখন যত রাগ সব অমিত শাহর উপর দিয়ে পড়েছে। এটা ওনার অনেক পুরনো অভ্যাস, যে যখনই কোনো সংস্থাগত ব্যাপারে কিছু পারে না তখন ব্যক্তি আক্রমণের রাস্তায় নেমে আসে। এক্ষেত্রে সেটাই হয়েছে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। আমি আবারও দেবারতির কাছে যাব। দেবারতি, তুমি যেমনটাই জানাচ্ছিলে, প্রশ্ন করো। হ্যাঁ দেবারতী, 100 দিনের টাকার কথা এবং এই বঞ্চনার কথা বারবার মুখ্যমন্ত্রী তুলেছেন, এবং তিনি হাইকোর্টের নির্দেশকে সম্মান জানিয়ে আজ পরিষ্কার করে দিলেন যে যেদিন থেকে এই টাকা দেওয়া বন্ধ হয়েছে সেদিন থেকে হিসেব করে টাকা দিতে হবে। দেখো, মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানিয়ে দিয়েছেন। এর আগে আমরা দেখেছি তিনি বারবার এই নিয়ে সোচ্চার হয়েছেন, বিধানসভার অন্দরে সোচ্চার হয়েছেন, এবং আজকেও তিনি বারবার বললেন যে কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা আটকে রেখেছে, রাস্তা তৈরির টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, এবং সব ক্ষেত্রেই রাজ্য সরকারকে এর জন্য একটা বিপুল অঙ্কের ব্যয়ভার বহন করতে হচ্ছে। এবং সেই 100 দিনের টাকা, যেখানে শহর এবং গ্রামের প্রান্তিক মানুষরা একসঙ্গে জড়িত রয়েছেন, সব মিলিয়ে তাদেরকে যদি টাকা দিতেই হয় তাহলে এরিয়ার সমেত টাকা দিতে হবে। অর্থাৎ গত 4 বছর ধরে যে টাকা আটকে রেখেছে, অর্থাৎ বাজার মূল্যে আজকের যে টাকা, সেই টাকা তাদেরকে দিতে হবে, এরকমটাই মুখ্যমন্ত্রী দাবি করেছেন। এবং কেন্দ্রের যে বঞ্চনা, সেই বঞ্চনা নিয়েও তিনি অন্যান্য দিনের মতোই আজকেও সরব হয়েছেন, এবং তিনি বলেছেন যে রাজ্যকে প্রত্যেকটা মুহূর্তে বঞ্চনার শিকার হতে হচ্ছে, এবং এ রাজ্য শুধু নয়, এবং অন্যান্য অর্থাৎ অবিজেপি রাজ্যগুলোর মতো এ রাজ্যকেও, বাংলাকে বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে, এবং সেই কারণেই এই 100 দিনের টাকা এবং বিভিন্ন আবাস যোজনার টাকা আটকে রাখা হচ্ছে। এবং তিনি আরো একটি রাজনৈতিকভাবে অত্যন্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে বলেছেন, তা হলো রাহুল গান্ধীর সঙ্গে আপনার যে বোঝাপড়া সেটা আপনি রাখুন, কিন্তু মনে রাখবেন রাহুল গান্ধী ছাড়াও অন্য অনেক দল যাদের কিন্তু 25-30 বছর বয়স হতে চললো, আঞ্চলিক অনেক দল কিন্তু উঠে আসছে যারা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে। অর্থাৎ বিজেপি অর্থাৎ কেন্দ্রের সরকারকে কিন্তু আজকে একটা নিশানা করেছেন এবং তিনি একটা বার্তাও দিতে চেয়েছেন যে অবিজেপি রাজ্যগুলোতে অর্থাৎ যে সমস্ত জায়গায় যেখানে বিজেপি অর্থাৎ অন্যান্য দল ক্ষমতায় রয়েছে এবং মূলত আঞ্চলিক দলগুলো ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু সমস্বরে কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে বলো বা কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলোর একসাথে সমালোচনা করার পথে এগোচ্ছে বা প্রতিবাদ প্রতিরোধের পথে এগোচ্ছে, এই ইঙ্গিতও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন। বেশ, ধন্যবাদ দেবারতী। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দেবারতী ঘোষ। আজকে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের সংবিধান দিবস পালনে আপত্তি মুখ্যমন্ত্রীর এবং 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি জানান মমতা। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে চিঠি দিয়েছে কেন্দ্র এবং দেশের মৌলিক অধিকার গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে। যারা চিঠি দিয়েছেন তারাই গণতন্ত্রের হত্যাকারী এবং গণতন্ত্রের 3টি পিলারকে নষ্ট করছেন আপনারা। রোজ রোজ সংবিধান বদলাচ্ছে, সব রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে। সরব হয়েছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, সরব হয়েছেন 100 দিনের কাজের টাকা নিয়ে এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী এমনটাও অভিযোগ আনেন যে বকলমে দেশ চালাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের সংবিধান দিবস পালনে আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি মমতার। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে চিঠি দিয়েছে কেন্দ্র এবং দেশে মৌলিক অধিকার গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে। যারা চিঠি দিয়েছেন তারাই গণতন্ত্রের হত্যাকারী, গণতন্ত্রের 3টি পিলারকে নষ্ট করছেন আপনারা। রোজ রোজ সংবিধান বদলাচ্ছে, সব রাজ্যের অধিকার খর্ব করা হচ্ছে। রীতিমতো সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের 100 দিনের প্রকল্প চালু করার নির্দেশ হাইকোর্টের এবং 1 আগস্ট থেকে ফের প্রকল্প চালুর নির্দেশ। কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠানো যায় না, পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির। দুর্নীতি রোধে যে কোনো রকম শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের। এবং কেন্দ্র চাইলে পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবে। প্রতিটি জেলায় কেন্দ্র দুর্নীতি তদন্ত চালিয়ে যেতে পারবে, নির্দেশ হাইকোর্টের। 100 দিনের কাজের প্রকল্প চালুর নির্দেশ হাইকোর্টের। কোন কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠানো যায় না, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এবং দুর্নীতি রোধে যে কোনো রকম শর্ত আরোপ করতে পারবে কেন্দ্র। কেন্দ্রকে 100 দিনের প্রকল্প চালুর নির্দেশ হাইকোর্টের তরফে এবং প্রতিটি জেলায় কেন্দ্র দুর্নীতি তদন্ত চালিয়ে যেতে পারবে, জানান প্রধান বিচারপতি। এ নিয়ে রাজনৈতিক মহল কি বলছেন শুনবো। আমাদের প্রায় 7,000 কোটি টাকা ওই 100 দিনের কাজে শ্রমিকদের পাওনা, সেই টাকা তারা দেননি। এটা লড়াইয়ের মধ্যে দীর্ঘদিন ছিল, কিন্তু তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে গরিব মানুষগুলো অসহায় হয়ে না পড়ে তার জন্য তিনি রাজ্যের অর্থ দিয়ে তিনি 100 দিনের পুরো কাজ দিতে না পারলেও তিনি 50-60 দিনের কাজ দিচ্ছেন সেই গরিব মানুষদের। হাইকোর্ট সার্বিকভাবে বিচার করে আজকে যে রায় দিয়েছেন তাকে আমি সম্পূর্ণভাবে সাধুবাদ জানাচ্ছি এবং আমি খুবই আনন্দিত, আমরা সবাই আনন্দিত যে গরিব যে মানুষগুলো একদিন বঞ্চনার শিকার হয়েছিল তারা আজকে রিলিফ পাবেন। আজ কলকাতা হাইকোর্টের রায় আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনি ভাবে, বৈষম্যমূলক ভাবে, প্রতিহিংসাপরায়ণ ভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছিল। 1 নম্বর নাম হচ্ছে উত্তরপ্রদেশ, ভুয়ো জব কার্ড। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দুর্নীতি হয়, নজরদারি চাই, নিয়ম করতে হবে, আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে, অথচ সেখানে টাকা যাচ্ছে। এটা আর চলতে পারে না। এটা বাংলার মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং মমতা ব্যানার্জির সরকার যে বারবার বলে এসেছে যে
নরেন্দ্র মোদীজির সরকার হচ্ছে বাংলা বিরোধী, সেটা যে সম্পূর্ণ এটি মিথ্যে প্রচার সেটা আবার করে প্রমাণ হয়ে গেল। আজকে মহামান্য আদালতের যে নির্দেশ, সেখানে 100 দিনের কাজ 1 আগস্ট থেকে আবার শুরু হচ্ছে, প্রায় 3 বছর ধরে যেটা বন্ধ ছিল, এবং বিভিন্ন রকমের শর্ত চাপানো যেতে পারে। অন্যান্য রাজ্যে যেভাবে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে, এখানে সেটা সেইভাবে হবে না। এখানে আদালত বলছেন যে যদি মনে করেন কেন্দ্র সরকার, তাহলে ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা তারা করতে পারেন। সেখানে মমতা ব্যানার্জি সরকার যে চুরি করে এসেছে কেন্দ্র সরকারের টাকাগুলো, সেগুলো আর করার সুযোগ পাবেন না। যথার্থ বলেছে কোর্ট, যথার্থ। 100 দিনের কাজের প্রকল্পটা মানুষের জন্য তৈরি হয়েছিল ইউপিএ আমলে। মূল উদ্যোক্তা ছিল বামপন্থীরা, সবাই জানেন। বিজেপি তৃণমূলের পক্ষে ছিল না। এই প্রকল্পটা চালু হয়েছে গোটা দেশে, আমাদের রাজ্যেও বটে। আমাদের রাজ্যেও সে চলতে পারলো, তৃণমূলের আমলে তারা চালাতে পারলো না কেন? তারা বললো দিল্লি টাকা দেয় না, আর দিল্লি বললো এরা হিসেব দেয় না। রাজায় রাজায় যুদ্ধ হবে, উলু খাগড়ার প্রাণ যাবে। আমরা তো প্রথম থেকে বলছি যেটা একটা রাজনৈতিক মনোভাব নিয়ে রাজ্য এবং কেন্দ্র ঝগড়া ভাব দেখাচ্ছে, গরিব মানুষকে বঞ্চিত করছে। এটা চালু করাটা যথার্থ, এবং সেই দাবিটাই আমরা বরাবর করে এসেছি। এতদিন পরে হলেও কোর্ট কার্যত সঠিকভাবেই বলেছে অবিলম্বে চালু করতে হবে। প্রয়োজনে কেন্দ্র তদন্ত করবে, আর রাজ্যে চুরি করা বন্ধ করবে। এবং বারে বারে আমরাও বলছিলাম, আমার আগে যিনি সভাপতি ছিলেন অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, তিনিও বারে বারে বলছিলেন হিসাব যাওয়ার অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু টাকা বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু নেই। তার কারণ কোথাও যদি টাকার গলমিল হয়, চুরি হয়, সে দেখার দায়িত্ব যারা টাকা দিচ্ছেন, সেই সুপারভিশন করে দেখার দায়িত্ব। আপনি কেউ একজন টাকা নষ্ট করছে বলে, চুরি করছে বলে, আর 10 জন তার জন্য সাফার করবে, এটা হতে পারে না। অতএব হাইকোর্ট যে রায় দিয়েছে, আমার মনে হয় এটা ঐতিহাসিক রায়, এবং তাকে আমি স্বাগত জানাই। আমি একটা জিনিস মনে করি যে যারা সরকারে আসে তারা সবাই ভেবে নেন যে এটা আমার পৈতৃক সম্পত্তি, বাপের টাকা। এটা যে বাপের টাকা নয়, এটা জনগণের টাকা, সেই বিষয়টা হাইকোর্ট মাঝে মাঝে মনে করিয়ে দেন। এবং এই কারণেই যে জুডিশিয়ারির গুরুত্ব আজকের দিনেও, যে মানুষ জানেন যে সরকার যেখানে সঠিক কাজ করবে না, আমরা সেখানে কোর্টের দ্বারস্থ হতে পারি এবং সংবাদপত্রের কাছে যেতে পারি, যারা সঠিকভাবে তুলে ধরতে পারেন, সেই ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্টিং মিডিয়া হোক। এই যে ঘটনাটা, এটা নিশ্চিতভাবে একটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সচল করার দিক, এবং তাকে আমি স্বাগত জানাই।